রাধে রাধে। প্রতিদিন তো এক এক পদের পরিপাটি হয়ে ভিডিও করতে চলে আসি। আজ ভাবলাম আমি চুল করা বেঁধে নেই, তো চুল বেঁধে চুল বটে তো আজ আমি কাজগুলো সেরে নেবো। তো দিদি ঘুমিয়ে আছে, আমি ভাবলাম সকাল সকাল থালা বাসনগুলো ধুয়ে নেই, তো এগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো খুবই সুন্দর দেখ, স্টিলের জিনিস যত মাজা যায় তত চকচক করে, জিল দেয়। তো এই যে রোদ উঠেছে, খা খা রোদ। তো রোদের ভিতর এখন কাজ করে নিচ্ছি, তো ভাবলাম চা বসাই। রোদের দিকে আর তাকালাম না, চা খেতে মন চাইছে, চা খাবো। তো বৃষ্টির সময় চা খেতে বেশি ভালো লাগে। তো এই যে গ্যাস লাইট দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। বর্তমান চুলায় খুব যন্ত্রণা করে। তো চা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে কাপে চিনি দিয়ে দিচ্ছি পরিমাপ মতন। তো পরিমাপ মতন চিনি দিয়ে এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো এই যে চা ঢেলে দিলাম, চা ঢেলে দেওয়ার পরে এখন চাটা এখানে নামিয়ে রেখেছি। তো এই যে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চিনি দিয়ে। তো আমি আগে একটু খেয়ে নিলাম, ত্রিদীপকে বললাম তুই একটু পরে খা। তো আমি যেহেতু কাজ করতে যাব, তো এই যে চালগুলো ধুয়ে দিচ্ছি। তো ত্রিদীপ আবার ফাঁকে এক মুঠ চাল নিয়ে চলে গেলো। তো এই যে চালগুলো ধুয়ে দিচ্ছি আমি, চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো পাশের বাড়ি থেকে এনেছি কচু, বড় কচুর ডেগো, আর এনেছি পুঁই শাক। তো এগুলো দিয়ে আজ নিরামিষ হবে। তো ভাবলাম একটু বিস্কুট খাই আর এক গ্লাস জল খাই। তো আমি আর ত্রিদীপ বিস্কুট খেয়ে নিলাম, বিস্কুট খেয়ে এক গ্লাস জল খেলাম। তো একটু জিরালাম বসে। তো জিরানোর পরে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এটা দিয়ে সোয়াবিন দিয়ে নিরামিষ বানাবো। তো এই যে পুঁই শাক কেটে নিলাম, তো চিংড়ি মাছও কেটে নিচ্ছি, চিংড়ি মাছ রান্না করব আর নিরামিষ। তো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, এখন পেঁয়াজ কুচিগুলো কষাবো। কষানো হলে যে চিংড়ি মাছ দিয়েছি, তো চিংড়ি মাছ রান্না করলাম পেঁয়াজ দিয়ে। তো চিংড়ি মাছ রান্না হয়ে গেল, এখন আমি ফ্রাই প্যান থেকে ঢেলে নিচ্ছি বাটিতে। তো ঢেলে রেখে এখন আমি যে তালটা বসিয়ে দিলাম। তো তালও জাল দেব, আর যে নিরামিষ রান্না করেছি সেগুলো যে আমি এখন নেড়ে চেড়ে একটু বাগার দেবো। বাগার দিয়ে এই যে সয়াবিনের সাথে একটু নেড়ে চেড়ে ভেঙে ভেঙে রান্না করে নেবো নিরামিষ। তো যে সয়াবিন দিয়ে দিলাম, তো যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নিরামিষ রান্না করলে খুবই ভালো লাগে। আমি তো অনেকটা ভালো খাই, কে কেমন খায় জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে সয়াবিন রান্না শেষ, এখন আমি ভর্তা বানাচ্ছি। তো কচুর পাতার ভর্তা, এটা কিন্তু কিন্তু খুব মজাদার হয়। তো এর সাথে রসুন দিয়েছি, অবশ্যই আপনারা বানালে রসুন দিবেন, রসুন দিলে কচু পাতার